এটা আমার ফেভারিট পেন। যখন চিফ মিনিস্টার হয়েছিলাম তখন থেকে এটি আমার কাছে। দেখো তোমার কাছে চলে গেল, মনে হচ্ছে ওর তোমাকে খুব পছন্দ। এখন এটা তুমি রাখো। বিন্দিয়া, বিন্দিয়া। সিএম স্যার, 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 বিন্দিয়া। বিয়ে হতেই কুষ্ঠির কথাটা সত্যি হয়ে গেল নাকি? মানে আমার ছেলের কুষ্ঠির দোষ কেটে গেল? আর তাছাড়া অভয়ের কুষ্ঠিতে ওর প্রথম স্ত্রীর মৃত্যুই তো লেখা আছে। বন্দুক দাও আমায়। অভয়, সাবধানে। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? শুনতে পাচ্ছ না গুলি চলছে? চলো এখান থেকে। কুষ্ঠির কথাটা সত্যি হয়ে গেছে, চলো পালাও এখান থেকে, পালাও। শ্বশুর মশাই চলুন এখান থেকে, বেলুন। তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি। ওই আমাদের মুখ্যমন্ত্রীর গুলি লেগেছে, ওনার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এক্ষুনি তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে। সব সময় আমার পিছনে থাকবে, ঠিক আছে? এসো আমার সঙ্গে। তুমি ভিতরে যাও, যাও ভিতরে যাও, যাও। বিন্দিয়া, সিএম স্যারকে পিছনের দরজা দিয়ে নিয়ে যাও। গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। কিন্তু আপনি? বিন্দিয়া, তুমি স্যারকে নিয়ে যাও। আমি আপনাকে ছেড়ে একা কোথাও যাব না। যাও বিন্দিয়া। এখনো উনি বেঁচে আছেন, আরো লোক পাঠাও তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী সাহেব, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসুন, এখানে বসুন। মুখ্যমন্ত্রী সাহেব, আপনি চোখটা খুলে রাখুন। আপনার জ্ঞান থাকলে তবেই তো আপনাকে আমরা বাঁচাতে পারবো। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। দাদা, মুখ্যমন্ত্রী সাহেবকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে।
তো খারাপ বেরোলো। অভয় বাবু যে কোথায় গেলেন? কেউ যদি সামনে আসে তাকে মেরে দেবে। ওই সিএম যেন বেঁচে না থাকে। শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। আমি বলছি তো চোখ বন্ধ করবেন না। চোখ বন্ধ করলে আর চোখ খুলতে পারবেন না। তখন থেকে গল গল করে আপনার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আপনাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতেই হবে। কিন্তু এই গাড়িটা আমি কি করে চালাবো? মনে হচ্ছে এবার আমার সময় শেষ হয়েছে। এটা কি বলছেন আপনি? আপনি তো দেবতার মতো মানুষ। কত লোক আশা করে বসে আছে আপনার জন্য। আপনার যদি এই লোকেদের হাতে মৃত্যু হয় তাহলে তো মানুষের ভরসা উঠে যাবে ঈশ্বরের উপর থেকে। আমি বাঁচাবো আপনাকে, কিচ্ছু হতে দেব না আপনার। আমি নিয়ে যাব হাসপাতালে, কিছু করছি আমি। অভয়বাবু তো এখানে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছতে হবে। হে ভগবান, কি করব আমি? নিয়ে যাও ওকে। চল গাড়িতে ওঠ। বিন্দিয়া কোথায়? বিন্দিয়া, বিন্দিয়া, আমি বলেছিলাম যে আমি যেটা বলছি সেটাই করো, কিন্তু জানি না নিজের মনের মতো করে কি করে বসেছে ও। কোথায় নিয়ে গেল ও সিএম স্যারকে? মুখ্যমন্ত্রী সাহেব, আপনি চোখটা খোলা রাখুন। আপনার চোখটা যদি কোনোভাবে বুঝে যায়, সারা জীবনের মতো আর বাঁচানো যাবে না। আপনি তো আমার বাবার মতন হন। মেয়ের কথাটা একটু শোনার চেষ্টা করুন, চোখটা খুলে রাখার চেষ্টা করুন আপনি। পাতাটা পান পাতার মতো করে চিবোতে থাকুন, এতে কোনোভাবেই ঘুম পাবে না আপনার। মহাদেবের দিব্যি করে বলছি, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না মুখ্যমন্ত্রী। তুমি খুব বুদ্ধিমতী মা। অভয় খুব ভাগ্যবান যে তোমার মতন স্ত্রী পেয়েছে। সেদিন তুমি যখন টিফিন নিয়ে এসেছিলে সেদিনই আমি তোমায় বলে দিয়েছিলাম যে আমি তোমায় বিয়ে করব না।
মণ্ডপে আসার ভুলটা করো না। এসিপি ভরদ্বাজ। স্যার আমাদের গোটা টিম কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে সিএম সাহেবকে খোঁজার জন্য। স্যার স্যার বৌদিরও প্রাণের ঝুঁকি থাকতে পারে। বৌদিকে? স্যার আপনার মিসেস স্যার। স্যার বৌদি যদি সিএম সাহেবের সঙ্গে থাকে তাহলে ওনারও তো বিপদ হতে পারে, তাই না স্যার? অন্য আবার বড় সমস্যায় না পড়ে যায়। কি বললেন স্যার? কিছু না, তুমি টিমের সঙ্গে কোঅর্ডিনেশন চালিয়ে যাও আর আমাকে জানাও। হ্যাঁ স্যার, ওকে স্যার। স্যার ওকে দেখতে পেয়েছি। এবারে ওকে মেরে ফেলো, আর ওই মেয়েটা যদি মাঝখানে আসে ওকেও মেরে ফেলো। আমার কোনো কিছু এসে যায় না তাতে। ওকে। সেই সবাই মিলে বিয়েটা দিল, হাজার বারণ করা সত্ত্বেও। মৃত্যুকে আঁকড়ে ধরলো আমার মেয়েটার জেনে শুনে। শুধু আমার কথা ভেবে, আমার জন্য, আমার বিন্দিয়াও, আমার। বিন্দিয়া কি জানতো কুষ্ঠির দোষের ব্যাপারে? পোড়া কপাল আমার, আমি তো লুকিয়েছিলাম কিন্তু জানতে পেরে গেছে। তাহলে তো মুশকিল। আর কিছুটা দূরেই হাসপাতাল। আমি ভালো করে জানি। অভয় বাবুর জন্য সেদিন টিফিন নিয়ে গিয়েছিলাম, রাস্তায় দেখেছিলাম। তখন আপনি চোখ খুলে রাখবেন মুখ্যমন্ত্রী সাহেব, ওটাই এখন শেষ রাস্তা। আপনি যদি বলেন আমি আরো কথা বলবো, এই সময় কি কথা বলবো সেটাও বুঝে উঠতে পারছি না। আপনি শুধু চোখটা খুলে রাখুন মুখ্যমন্ত্রী সাহেব। আর একটু এগোলেই না একদম শেষ করে দেব। কিভাবে হতে দিতে পারলেন এই বিয়েটা? আপনি তো জানতেন আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি, তারপরেও আপনি কিভাবে ওকে অন্য কারোর হতে দিতে পারলেন? থামানোর চেষ্টা পর্যন্ত করলেন না, উল্টে আমাকে ঘরের মধ্যে আটকে দিলেন। যদি এটা আপনি না করতেন না, তাহলে ওই বিন্দিয়ার জায়গায় আমি হতাম। হ্যাঁ, আর বিন্দিয়ার জায়গায় তোমার মৃত্যু হতো ওখানে। মানে কি যে করি মেয়েটাকে নিয়ে, কোনো কিছুর মানেটাই তো বোঝো না তুমি। প্রত্যেকটা কথা ভালো করে বোঝাতে হয় তোমায়। আমি জানি যে তুমি অভয়কে ভালোবাসো আর অভয় তোমাকে ভালোবাসে,
কিন্তু অভয়ের কুষ্ঠিতে দোষ আছে। ওর প্রথম স্ত্রী বিয়ে হওয়ার সাথে সাথেই মারা যাবে। তাই জন্যই তো হতে দিইনি আমি তোমাদের বিয়ে, বিন্দিয়ার সাথে দিলাম। এবারেও যদি মরে যায় মরুক, আর বিন্দিয়া মরে গেলে অভয়ের দোষ কেটে যাবে। তখন তুমি হবে আমার রাজকুমারের রাজকুমারী। যদি বিন্দিয়া না মরে তো? শোনো মেয়ের কথা, আরে কখনো কুষ্ঠির লিখন মিথ্যে হয় নাকি? দেখতে পাচ্ছ না তুমি বিয়ে হওয়ার সাথে সাথে কি হলো? আর কিছুক্ষণের মধ্যেই বিন্দিয়ার মৃত্যুর খবর আসবে। আমি বলছি সামনে থেকে সরে যা, নাহলে তুইও মরবি। আমি মরে যাব, কিন্তু এনাকে আমি কিচ্ছু হতে দেব না। এমনিতে এখানে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এনার প্রাণ আমি বাঁচিয়েই ছাড়বো। না মা, আমার জন্য তুমি লাইফ রিস্ক নিও না। যাও, চলে যাও, যাও এখান থেকে। আমি মরে যাব, কিন্তু আমি এখান থেকে যাব না। এমনিতে এই পৃথিবীতে তো আর আমার কেউ নেই, শুধু এক মামাই আছে, যে শুধু দুদিন কাঁদবে, তারপর ঠিক নিজেকে সামলে নেবে। কিন্তু আপনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কত লোকের আশা ভরসা। আপনার কাছে তো বেঁচে থাকার কত কারণ আছে, আমার কাছে তো বেঁচে থাকার তেমন কোনো কারণও নেই। আমি মরলে এখানেই মরবো। সাহস থাকলে তাহলে চালাও গুলি। আরে তুই একদম বোকা, তোকে মেরে তারপরেই তো সিএম কে মারবো। বিন্দিয়া তো অবশ্যই মরবে। এবারে তুমি নিশ্চিন্ত মনে অভয় স্ত্রী হওয়ার অপেক্ষা করো। বিন্দিয়াকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আরে এই পালা পালা, চল পালা। অভয় বাবু, মুখ্যমন্ত্রী সাহেবকে নিয়ে হাসপাতালে। তোমায় যা বলেছিলাম কেন করনি তুমি? গাড়ির কাছে কেন দাঁড়াওনি? ওনাকে এভাবেই নিয়ে চলে এসেছো। চলো এখন হসপিটাল যেতে হবে। দেখুন অভয় বাবু চলে এসেছে, এবার আপনাকে নিয়ে হাসপাতালে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। চলুন। আরে তুমি, স্যার আসুন স্যার। আসুন স্যার, সাবধানে।
তুমি পিছনে যাও প্লিজ। চলো 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 চলো। তুমি কি করেছো তুমি নিজে জানো? সিএম স্যারকে একটা রিকশায় করে তুমি নিয়ে এসেছো। একটুও বুদ্ধি আছে তোমার মাথায় নাকি না? কিন্তু আমি চুপ করো। আমি বলেছিলাম তোমায় যে গাড়ির কাছে গিয়ে দাঁড়াও, কিন্তু তুমি দাঁড়াওনি। তোমার জন্য ওই স্নাইপারও পালিয়েছে। তোমার থেকে বড় ইডিয়েট না আমি আজ পর্যন্ত দেখিনি। এবার প্লিজ তুমি যাও এখান থেকে। হসপিটালে আসার তোমার কোনো দরকার নেই। ব্যাপারটাকে যতটা খারাপ করার তুমি করে ফেলেছো। এবার যাও এখান থেকে।